আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় অধীনস্থ মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে প্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিটি পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ারিং। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। সকল জেলায় আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। এই পদের জন্য 10তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 16,000 টাকা থেকে 38,640 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লিপিতে গতি, ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে বাংলায় 70 শব্দ এবং ইংরেজিতে 45 শব্দ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ অন্যান্য দক্ষতা থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফ হতে প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। মূলত 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসেপশনিস্ট। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলাদের জন্য পাসপোর্ট 2 ইঞ্চি। এছাড়া বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে উভয় প্রার্থীদের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ। এই পদের জন্য 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে
টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি যারা পুরুষ প্রার্থী রয়েছেন, এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে, পদের নাম টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক কোর্স উত্তীর্ণ যারা রয়েছেন তারা আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 13 নম্বর যে পদ রয়েছে, পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। তো ইতিমধ্যে এই সার্কুলারটি প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। নির্বাচনের আগে মূলত 2025 সালের ডিসেম্বরের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। আপনারা অবগত আছেন 2025 সালের জানুয়ারি মাসের দিকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এনএসএ তে। আবারও নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।